ইরানে আগ্রাসন বন্ধে আলোচনার আড়ালে মধ্যপ্রাচ্যে ব্যাপক সৈন্য সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় তেহরানের উপর ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়েছেন, ইরান যদি অবিলম্বে এই জলপথ খুলে না দেয় তবে যুদ্ধের তীব্রতা আরও বাড়ানো হবে। কয়েক সপ্তাহের মধ্যে ইরানের খার্ক দ্বীপ ও হরমুজ প্রণালী দখলে নেওয়ার জন্য স্থল হামলা চালানো হতে পারে বলে গুঞ্জন আছে। এ কারণে সবার নজর এখন হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের ৩০% জ্বালানি পরিবাহিত হয়। একই সঙ্গে খার্ক দ্বীপ হল ইরানের প্রধান জ্বালানি কেন্দ্র। দেশটির প্রায় ৯০% অপরিশোধিত তেল রপ্তানি হয় এখান থেকেই। খার্ক দ্বীপে মার্কিন স্থল হামলা শুরু হলে তার সংঘাতকে বড় ধরনের রূপ দেবে এবং ইরানের পক্ষ থেকে চরম প্রতিক্রিয়ার সৃষ্টি করবে, কারণ দ্বীপটি তেহরানের অর্থনৈতিক লাইফলাইন। এখন প্রশ্ন হল, ইরানকে মার্কিন সেনাদের হামলার মুখে অতি গুরুত্বপূর্ণ এই দ্বীপ ও পানিপথ বিলিয়ে দেবে? বিষয়টি কি এতই সহজ? গত এক মাসে মার্কিন ইসরায়েলি বিমান অভিযানে ইরান কিছুটা দুর্বল হলেও সাবেক মার্কিন কর্মকর্তা ও আঞ্চলিক বিশ্লেষকদের মতে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সৈন্য ঘাঁটি ও মিত্রদের ক্ষতি করার এবং বিশ্ব অর্থনীতিকে আরও বিপর্যস্ত করার মতো অস্ত্র ও কৌশল এখনও তেহরানের হাতে রয়েছে। মার্কিন বাহিনী ইরানি ভূখণ্ডে পা রাখলে সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি হবে তাদের ওপর সরাসরি আক্রমণ। খার্ক দ্বীপ মূল ভূখণ্ডের কাছে হওয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সহজেই আঘাত হানা সম্ভব। হার্টসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো ব্রায়ান ক্লার্কের মতে, খার্ক দ্বীপে এখনও আইআরজিসির বাহিনী থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আপনারা সেখানে স্থল প্রতিরোধ এবং সরাসরি বন্দুকযুদ্ধ দেখতে পাবেন। আমার ধারণা তারা পুরো দ্বীপে মরণফাঁদ পেতে রেখেছে। মার্কিন সৈন্যরা সেখানে গেলে তাদের জন্য প্রচুর চমক অপেক্ষা করছে। বিশ্লেষকদের ধারণা, মার্কিন স্থল অভিযানের ফলে পারস্য উপসাগরীয় দেশগুলোর তেল ও অন্যান্য জ্বালানি অবকাঠামোতে ইরানের হামলা আরও জোরদার হতে পারে। এছাড়া ইরাক ও লেবাননের ইরানের অনুগত গোষ্ঠীগুলো ইসরায়েল উপসাগরীয় দেশ এবং এই অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে আরও ভয়াবহ হামলা চালাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। IBTV USA, নিউ ইয়র্ক।